জাকাত জাকাত ব্যবস্থাপনাটা মাহে রমজানের সাথে সম্পৃক্ত না। জাকাত মালে নিসাব যখন হবে তখনই জাকাত দিতে হয়। অর্থাৎ সম্পদশালী মানুষ যখনই তার সম্পদ নেসাব উত্তীর্ণ হবে, নেসাব মানে হচ্ছে 1 বছর অতিক্রান্ত হওয়া, জাকাতের সমপরিমাণ সম্পদ থাকা, এই দুইটাকে নেসাব বলে। অর্থাৎ কোনো মাল 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে এটাতে জাকাত আসবে, এবং সেটা যদি জাকাত দেওয়ার মতো পরিমাণ হয় তাইলে সেখান থেকে জাকাত দিতে হবে। এছাড়া বছরের পর বছর জাকাতের সমমনে হয় না, নেসাব পরিমাণ হয় না, এরকম সম্পদ থাকলে কিছু আসবে যাবে না। তো এটা রমজান মাসে আলোচনা এই জন্য করা হয় যে রমজান কেন্দ্রিক জাকাত দিলে সওয়াবটা বেশি পাওয়ার আশা করা যায়। যেহেতু অন্যান্য সময়ে 1 টাকা দিলে 1 টাকা সওয়াব, রমজান মাসে দিলে 70 টাকা সওয়াব। কিন্তু এটা জাকাতের সাথে খাস না যে রমজানই জাকাত দিতে হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য কথা বলতেছি। আমরা দেখি যে রমজান মাসে এখন এমন একটা পরিবেশ যে এটা জাকাত কালেকশনের মাস। ঠিক আছে, রমজানটাকে এখন উদযাপন করা হচ্ছে জাকাত কালেকশনের মাস না। রমজানে জাকাতের কোনো বিশেষ অপশন নাই, শুধু ওই সওয়াবের দিক ছাড়া। কি বলেন? জাকাত ইসলামের মৌলিক ভিত্তি 5টার একটা, মৌলিক ভিত্তি যে 5টা তার একটা। কিছু বলবেন? জাকাত ইসলামের মৌলিক যে ভিত্তি 5টা, সেই 5টার একটা। শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। রমজান যেমন ইসলামের একটি মৌলিক বিধান, হজ যেমন একটি ইসলামের মৌলিক বিধান, রোজা, হজ, যাকাত, নামাজ, কালিমা, এগুলো যেমন মৌলিক বিধান, এগুলো যেমন সারা বছর নির্দিষ্ট সময় সাপেক্ষে শুধু 2টা আমল, একটা হচ্ছে রোজার মাসে রোজা, হজের মাসে হজ। এই ছাড়া বাকি আমলগুলো সব সময়, নামাজ সারা বছর, ঈমান সারা বছর, যাকাতও সারা বছর। জাকাতের নির্দিষ্ট কোনো মৌসুম নাই। আপনার টাকা আজকে জমা হয়েছে, এটা থেকে 1 বছর পরে গিয়ে জাকাত ফরজ হয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করাটাই ইসলামের রীতিনীতি। যেমন হজ কারোর উপরে ফরজ হয়ে গেলে তাৎক্ষণিক আদায় করা, এটাই হচ্ছে হজের বিধান। ইয়াজিবুল আল ফাওরি আম আলা তারাকি, হজের ব্যাপারে বলা আছে এটা তাৎক্ষণিক ফরজ, বিলম্বে করার সুযোগ আছে যদি এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় যে সে আগামী বছর জীবিত থাকবে। যদি কেউ এটা মনে করে যে আগামী বছর সে জীবিত থাকবে, তাহলে হজ ফরজ হওয়ার পরে দেরি করা যাবে। তো এই গ্যারান্টি কারো নাই। সুতরাং হজের ব্যাপারে বিধান হচ্ছে হজ ফরজ হয়ে গেলে হজ করে ফেলতে হবে। আমাদের দেশে এটাও মানা হয় না। আমাদের দেশে হজের বিধানকে বয়সের সাথে সম্পৃক্ত করা হয়, যে বয়স হলে হজ করবে, ছেলে পেলে বিয়ে দিয়ে সব কিছু শেষ করে একদম অবসর হয়ে হজ না। হজের ফরজটা এটা না। জাকাতের বিষয়টাও ঠিক সেম। জাকাত আপনাকে রমজানে দিতে হবে বিষয়টা